আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম। তা আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই। আমি আমার শর্ট ভিডিওর পাশাপাশি কিছু লং ভিডিও করার চেষ্টা করছি। শর্ট ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ভিউয়ার্স হিসেবে আসছেন, সাবস্ক্রাইবও করছেন। তো লং ভিডিওর আলোকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমার বক্তব্য শেষে বা বক্তব্যটি শুনে ভালো লাগলে আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন এবং আমার সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকে একটু আপনাদেরকে ছোট্ট একটি বিষয় নিয়ে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক বর্তমান বাস্তবতা নিয়ে। সেটা হচ্ছে গতকালকে পতিত ফ্যাসিবাদদের রাজনৈতিক দলটাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা জাতির জন্য একটা স্বস্তির বিষয় হয়েছে বলে আমরা মনে করি, কারণ এই দলটি আনুষ্ঠানিকভাবে রাজনীতি করার সমস্ত অধিকার হারিয়ে ফেলছিল। কিন্তু আলোচনার বিষয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যদি আমরা চিন্তা করি, বিএনপি একটি অনেক বড় সুসংগঠিত দল। শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শ অনুপ্রাণিত একটি দল এবং তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বা অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। মানুষ তাদেরকে শ্রদ্ধা করে। কিন্তু যখন সমগ্র দেশের ছাত্র জনতার সমর্থনে শাহবাগ কেন্দ্রিক একটি আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, তখন বিএনপির ভূমিকার দ্বিচারিতা এদেশের আমজনতাকে হতাশ করেছে বলে আমরা মনে করছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা গত এক সপ্তাহ বা 4-5 দিন আগেও অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে ওনাদেরকে বলতে শুনেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণের বিষয় বা সরকারের বিষয়। সেই জনগণ কারা? সেই জনগণ তো এদেশেরই মানুষ। বিএনপি সমর্থক যারা, তারা কি এদেশের জনগণ নয়? তাহলে কি শুধু জনগণ রক্ত দিবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে, আর এসব বড় দলরা সুযোগ বুঝে সুযোগ সন্ধানী কথা বলে জনগণকে নিজেদের পক্ষে টানতে চেষ্টা করবেন? সালাউদ্দিন সাহেবের মতো অত্যন্ত দায়িত্ববান ব্যক্তিও বলেছেন, আমরা শাহবাগে কেন যাব? আমরা তো প্রধান উপদেষ্টাকে বারবার চিঠি দিয়েছি। বিষয়টা তো প্রধান উপদেষ্টার নয়, বিষয়টা তো এই দেশের মানুষের প্রত্যাশা এবং দাবির বিষয়। তাহলে যে জনগণের উপর ছেড়ে দিয়েছেন, সেই বিএনপি এখন জনগণের কাছে কি নিয়ে যাবে? দল কি জনগণের বাইরে? বিএনপিকে আসলে তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করতে হবে। বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর জন্য জটিল হয়ে উঠছে। বিএনপি তার রাজনীতি করার যেই সহজ পন্থাটাকে সম্ভবত সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কিনা বিএনপিকে ভাবতে হবে। রাজনীতির ক্ষেত্রে জনগণের কাছাকাছি থেকে কিভাবে জনগণকে আরো সম্পৃক্ত করা যায়, বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাসটাকে আরো সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল করতে হবে। কোনো বিদেশি এজেন্ডা, কোনো বিদেশি পরামর্শ আমাদের দেশের কল্যাণ করবে না, কিংবা আমাদের দেশের কোনো দলকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে না, সেটা আমরা প্রমাণ পেয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে আজকের মতো বিদায়। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।